আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 16 এপ্রিল বৃহস্পতিবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার আসছে কালবৈশাখী ঝড়, কমতে পারে রাত ও দিনের তাপমাত্রা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাত থেকে পরবর্তী 12 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হঠাৎ উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো আজ 16 এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল 17 এপ্রিল শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে হঠাৎ দমকা বাতাস ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা, মানিকগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাধা, নেত্রকোনা এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের উপর দিয়ে এই মুহূর্তে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যেটা আগামীকাল থেকে অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, পাবনা, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল এর আশেপাশে জেলাগুলোতে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়খণ্ড, তারপর মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এইসব জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। একই সঙ্গে আজ রাতের দিকে কলকাতা সংলগ্ন 2-1টি জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এছাড়া আজ রাত 1টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, মাধা, নেত্রকোনা, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ফুলপুর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড়, বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাত 1টা থেকে পরবর্তী 12 ঘন্টার মধ্যে। এরপর 16 এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা, ধামরাই, নরসিংদী, কটিয়াদি, বাণীস্থলী, নাগারপুর, টাঙ্গাইল, বেড়া, শিবালয়, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, শিবালয়, মুকসাদপুর, তারপর হচ্ছে মাদারীপুর, নড়াইল, মাগুরা, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, যশোর এই অঞ্চলের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত হতে পারে। বিকেল 5টার দিকে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে ভারী বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকতে পারে নড়াইল, যশোর, খুলনা, তারপর হচ্ছে মাগুরা, তারপর চুয়াডাঙ্গা, বালিয়াকান্দি, মুকসাদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, শিবচর, তারপর মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, নরসিংদী এই অঞ্চলগুলোতে প্রায় 8 থেকে 10 মিলিমিটার, আবার কোথাও কোথাও 20 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বিলাইছড়ি এইসব জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে বিকেলের দিকে 16 এপ্রিল বৃহস্পতিবার। এই সময় খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের যে চলমান তাপপ্রবাহ রয়েছে সেটা অনেকটাই কমে যেতে পারে ইনশাল্লাহ। এরপর দেখা যাচ্ছে যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এইসব জেলার বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, শাইলকোপা, বর্ধমান, আরামবাগ, কাটোয়া এই অঞ্চলের 2-1টি জেলাতেও 16 এপ্রিল বৃহস্পতিবার রাতের দিকে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারপর রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেও 17 এপ্রিল শুক্রবার আবারও দেশের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে। এরপর বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে যে কলকাতা, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের খুলনা, যশোর, নড়াইল, তারপর হচ্ছে লোহাগাড়া, ফরিদপুর এই অঞ্চলের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 17 এপ্রিল শুক্রবার বিকেলের দিকে। তারপর 18 এপ্রিল চলে আসার পর দেখা যাচ্ছে যে দেশের উত্তর অঞ্চল রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলে বিভিন্ন
জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। 18 এপ্রিল শনিবার সকালের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারপরে 18 এপ্রিল দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে বিভিন্ন জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। 19 এপ্রিল রবিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 20 এপ্রিল দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বাকি এলাকাগুলোর আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে। তারপর 22 বা 23 এপ্রিল বা 24 এপ্রিল পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে মূলত খুলনা, ঢাকা বিভাগে বিভিন্ন জেলাতে প্রায় 27 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই ক্ষেত্রে শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া এই অঞ্চলের বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 24 মিলিমিটার পর্যন্ত। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, খড়গপুর এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও কালবৈশাখী ঝড় হতে পারে। পরবর্তী 5 দিনে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগে বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই আগামী 10 দিনে সিলেট বিভাগ থেকে যারা আমাদের খবরটি দেখছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যেটা আগামীকাল থেকে অনেকটা কমে যেতে পারে। আর আগামীকাল রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ভারতের বিভিন্ন জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 20 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। এই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে তাপমাত্রা মডেলের পূর্বাভাসটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেশের তাপমাত্রা কোথাও কোথাও প্রায় দেখা যাচ্ছে যে আর ঢাকা বিভাগের প্রায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে। আর রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 22 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামীকাল থেকে দেখা যাচ্ছে যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে। তারপর 17 বা 16 বা 18 এপ্রিল পর্যন্ত তাপমাত্রা অনেকটা স্বাভাবিক থাকতে পারে। তারপর 19 বা 20 তারিখের পরে আবারও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তো এই পর্যায়ে আপনাদেরকে আগামী 72 ঘন্টায় বা আগামী 10 দিনে বঙ্গোপসাগর কিরকম থাকতে পারে। আগামী 10 দিন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তাই যারা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে ভয় দেখাচ্ছে অবশ্যই আপনারা তাদের থেকে দূরে থাকবেন। আগামী 24 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। আপনারা চাইলে মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।